পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস ওবায়দুল কাদেরের। কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত আলোচনার পর জানালেন শিক্ষক নেতারা। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন যৌক্তিক বললেন মির্জা আব্বাস। বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে সরকার। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, ভাঙনে দিশেহারা মানুষ, উন্নতি নেই কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। দেশ গবাদি পশুতে স্বয়ংসম্পূর্ণ হলেও মাংসের দাম দিন দিনই চলে যাচ্ছে নাগালের বাইরে। শুধু দুগ্ধ প্রজাতির গরু লালন পালনের সীমাবদ্ধতাকে দুষছেন অর্থনীতিবিদরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিনিধি দল। 1 ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে প্রতিনিধি দলের পক্ষে নিজামুল হক ভূঁইয়া বলেছেন, সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। পরে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হবে। তাদেরকে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, কোটা নিয়ে আন্দোলনকারীদের বক্তব্য সংবিধান বিরোধী। তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপন করব। পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। চীন সফরে নিয়ে বিস্তারিত জানাতে কাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রবিবার বিকেলে 4টায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং থেকে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। 10 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর উভয় দেশ 21টি সমঝোতা দলিলে সই করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়। পুলিশের উপর হামলা ও যানবাহন ভাঙচুরের অভিযোগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা কয়েকশো আন্দোলনকারীকে। মামলার এজাহারে বলা হয়েছে, বেআইনিভাবে জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও পুলিশের গতি রোধ করে আন্দোলনকারীরা। দাঙ্গা দমন করতে গেলে পুলিশকে আক্রমণ ও ক্ষতি সাধন এবং ভয়ভীতি প্রদান করা হয়। অভিযোগে আরও বলা হয়, শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে এসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা যানবাহন আটকে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় তারা। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে যৌক্তিক বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার অভিযোগ, আন্দোলনকে ধামাচাপা দিতে বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে সরকার। বিএনপি আন্দোলনে ব্যর্থ নয় জানিয়ে মির্জা আব্বাস বলেন, নির্যাতনের মাধ্যমে আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র ক্ষমতাসীনদের। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নতুন গঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাথে ছিলেন মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী। দলকে আরও সুসংগঠিত করার কথা জানান নতুন কমিটির নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা বলেন কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। এই আন্দোলনের ফাঁক দিয়ে
আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপির আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে, এখনো যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন জোরদারের কথাও বলেন দলটির নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, ভাঙন আর বন্যায় দিশেহারা দুর্গত এলাকার মানুষ। বন্যার তেমন উন্নতি নেই কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। বেশ কিছু জায়গার পানি নামতে শুরু করলেও ভোগান্তি চরমে বন্যার্তদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে টাঙ্গাইলের সবকটি নদীর পানি আরও বেড়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে আছে বানভাসীরা। খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকটে দিশেহারা তারা। মানবেতর দিন কাটছে তাদের। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী চরাঞ্চলের অসংখ্য মানুষ। খাদ্য সংকটের সাথে ডায়রিয়া সহ নানা রোগের সাথে লড়ছে তারা। এর মধ্যে নদী তীরবর্তী এলাকায় চলছে তীব্র ভাঙন। এখানে প্রতি বছরই বন্যার কারণে মানুষ এতই দুর্ভোগ হইতে হয় যে তা ভাষায় প্রকাশ করা যায় না। গরু ছাগল সহ ছেলে সন্তান নিয়ে আমরা খুব মানবতার জীবনযাপন করি। খানে আলা হলো 5টো, আমি 5 দিন বইরে ওই ঘরের মধ্যে চকির উপরে বসে বারান পারি না, খাদ্য খাওয়া পারি না। আমাদের খাইবো সেই পরিস্থিতি মানুষ নাই, এবং জ্বর, ঠান্ডা, অসুখ, পোলাপানের অসুখ, চুলকানি এবং নানান সমস্যা। যমুনা সেতু থেকে বিসিক শিল্প পার্ক পর্যন্ত যদি কোনো বেড়িবাঁধ না দেওয়া হয়, তাহলে আমরা যতই বারবার কথা বলি, আপনারা যতই কথা বলেন, কোনোদিনই এই এলাকার মানুষের এই যে সমস্যা, দুর্ভোগ, এটা সমস্যার সমাধান করা সম্ভব না। কুড়িগ্রামে কমেছে সবকটি নদ নদীর পানি, তবে ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার উপরে। এখনো পানিবন্দী 1.5 লাখেরও বেশি মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। বন্ধ রয়েছে সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। ছাগল গরু নিয়ে কষ্ট, মানুষের কষ্ট, আমরা খাবার পাইনি, থাকতে পারিনি, ঘর দুয়ার ভাঙা। পানির মধ্যে কষ্ট করে থাকি, খাওয়া নিয়ে পানির উপরে সহির উপরে থাকি, ছোঁয়া নিয়ে কষ্ট করি। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে বন্যার্তরা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। বৃষ্টি, ভারী বর্ষণ ও বন্যার কারণে বাজারে কাঁচা পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, কোনো ব্যবসায়ীকে পণ্য মজুদের সুযোগ দেওয়া হবে না। সকালে টিসিবি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বাজারে কাঁচামরিচের কেজি 400 টাকার বেশি ও পেঁয়াজের দাম 130 থেকে 140 টাকার কেজি উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে 18টি জেলায় বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পানি বেড়ে গেছে। বিভিন্ন বাজারে পানি উঠেছে, বাজারে বসার মতো অবস্থা নেই। এটি সাময়িক উল্লেখ করে দাম বৃদ্ধিতে কোনো ষড়যন্ত্র দেখছেন না বলেও জানান আহসানুল ইসলাম। জানান, মজুতদারের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান রয়েছে। কোনো ব্যবসায়ীকে মজুতদারি করে পণ্যের দাম বাড়াতে দেওয়া হবে না বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। যেহেতু আবার পেঁয়াজের দাম বাড়ছে, বর্ষার কারণে হয়তো দাম বাড়বে। আমরা পেঁয়াজটা আনার জন্য আবার চেষ্টা অলরেডি 1 মাস ধরে করছি। ভারতে নতুন সরকার আসার পরে তাদের এই প্রক্রিয়া একটু সময় লাগতেছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয় এই মুহূর্তে ভারতে আছে, আমাদের কমার্শিয়াল কাউন্সিলর, অ্যাম্বাসেডার তারা কাজ করছে। আমরা আশা করি ওইখান থেকেও নিতে পারবো। তেলের ব্যাপারেও আমাদের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের সাথে কথা হচ্ছে। ব্রাজিলে আমরা যাচ্ছি, ব্রাজিলেও তাদের সাথে কথা হবে যে কিভাবে আমরা ব্রাজিল থেকে বাল্ক তেল এনে, যেটা আপনি বলেছেন যে অন্ততপক্ষে আমাদের একটা উদ্দেশ্য আছে যে আমাদের বাফার স্টকে যেন আমরা 10 to 20% নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা বাফার স্টক তৈরি করতে পারি।
দেশ গবাদি পশুতে স্বয়ংসম্পূর্ণ হলেও মাংসের দাম দিন দিনই চলে যাচ্ছে নাগালের বাইরে। এজন্য শুধু দুগ্ধ প্রজাতির গরু লালন পালনে সীমাবদ্ধতাকেই দুষছেন কৃষি অর্থনীতিবিদরা। বলছেন সময় এসেছে মাংসালু গরুর সিমেন্ট নিয়ে কাজ করার, তাই বৈজ্ঞানিক উপায়ে পাইলট প্রকল্প নিয়ে কাজ করার পরামর্শ তাদের। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। অর্থনীতির ভাষায় চাহিদার তুলনায় যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে দাম কিছুটা কমের দিকে থাকে, কিন্তু উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হয়ে উদ্বৃত্ত থাকার পরেও একজন ভোক্তাকে বাজারে এসে উচ্চ মূল্যেই কিনতে হচ্ছে গরুর মাংস। কিন্তু কেন? প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে 2023 সালে দেশে মাংসের উৎপাদন ছিল 87.10 লাখ টন। একই সময় চাহিদা ছিল 76.08 লাখ টন, অর্থাৎ উদ্বৃত্ত ছিল 11 লাখ টন। উদ্বৃত্তের এই ধারা ছিল বিগত কয়েক বছর ধরেই। তবুও কেন দিন দিনই নাগালের বাইরে চলে যাচ্ছে গরুর মাংসের দাম? গরুর উৎপাদন আছে, কিন্তু সিন্ডিকেটের কারণে আমরা গরু বেশি দামে কিনতে হইতেছে, দেশের কারণে বেশি দামে বেচতে হইতেছে। এখন তো বিলাসী পণ্য হয়ে গেছে, এটা 750 টাকা কেজি, কই ছিল 300 টাকা কেজি। দাম বেশি দেখে মাসে হয়তো 2-3 মাসে এক দুইবার খাইতে হয়। দেশি গরুর মধ্যে এমনিতে খরচ বেশি, জিনিসটার দামও বেশি। উন্নত জাতের গাভী লালন পালন করে দেশের মানুষের দুগ্ধ চাহিদা মেটানো গেলেও গোশতের চাহিদা মেটাতে নেই মাংস নির্ভর কোনো গরুর জাত। তাই মুরগির চাহিদা মেটাতে যেমন আলাদা করে চিন্তা করা হয়েছে, একইভাবে সময় এসেছে বিফ ক্যাটল নিয়ে নতুন করে ভাববার। মেহেরপুর, আপনার কুষ্টিয়া, এই সমস্ত এলাকায় গড়ে উঠেছে আপনার মাংসের জন্য। আমরা কথা হচ্ছে যে যারা মাংস নিয়ে কাজ করতে চায় আপনি তাদেরকে করতে দেন, আপনি নিয়ন্ত্রণ করেন, কিন্তু নিয়ন্ত্রণের নামে আপনি বন্ধ করে দিয়েন না। এমন কোনো স্পেসিফিক এরিয়াতে কি আমরা শুধুমাত্র ব্রিডের মাংসের জাত উন্নয়নের জন্য আসলে কাজ করব কিনা বা করতে পারি কিনা, সেটা আসলে গবেষণা করে একটু দেখতে হবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন প্রাথমিক পর্যায়ে এলাকা ভিত্তিক পাইলট প্রকল্পের মাধ্যমে কম খরচে বেশি মাংস পাওয়া যায় এমন জাতের গরু নিয়ে কাজ করা সময়ের দাবি। এই প্রোডাকশনগুলো পাইলট প্রকল্প আকারেও হতে পারে, রেজিস্টার্ড ফার্মার আকারেও হতে পারে, যাদেরকে সরকার নিয়ন্ত্রণ করে তাদের আউটপুটটা সঠিকভাবে নিয়ে আসতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন সতর্কতার সহিত দেশের মানুষের স্বার্থ বিবেচনায় নেওয়া হবে উদ্যোগ। বিফ ব্রিডের মেল ফিমেল আমরা নিয়ে আসব, নিয়ে এসে কিছু খামারি এর বাইরে বীজ দিবে না, এটা হতে পারে। এটা আমি আমার NTRC-তে কথা তুলছি, সেক্ষেত্রে সুরক্ষা রেখে করা যায় কিনা সেগুলো নিয়ে কথাবার্তা চলছে। মাংসের দাম কমাতে নতুন জাত আমদানির পাশাপাশি কৃষক পর্যায়ে গোখাদ্যের দাম কমানো সহ সাপ্লাই চেইনে অদৃশ্য মূল্যবৃদ্ধি রুখে দেওয়ার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস। ওবায়দুল কাদেরের কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত আলোচনার পর জানালেন শিক্ষক নেতারা। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন যৌক্তিক বললেন মির্জা আব্বাস। বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে সরকার। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, ভাঙনে দিশেহারা মানুষ, উন্নতি নেই কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। দেশ গবাদি পশুতে স্বয়ংসম্পূর্ণ হলেও মাংসের দাম দিন দিনই চলে যাচ্ছে নাগালের বাইরে। শুধু দুগ্ধ প্রজাতির গরু লালন পালনে সীমাবদ্ধতাকে দুষছেন অর্থনীতিবিদরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।